খুব সহজভাবে আজকে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এখানে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব। আমি কিন্তু শুধু জিরে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কোনো মশলা লাগবে না। আমি কিন্তু আগে থেকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে, আর ভালো করে তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম হবে। তেলটা যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু মাছগুলো ছাড়া যাবে না। তেল থেকে যখন ধোঁয়াটা উঠবে তখনই কিন্তু মাছগুলো ছাড়তে হবে। তারপরে কটা মাছ তেলে দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে, কারণ এই মাছগুলো কিন্তু ঝলে যাবে। যদি তোমরা ভাজা খেতে চাও তাহলে কড়া করে ভাজতে পারো, কিন্তু ঝোলের মাছে বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা পাওয়া যায় না, ভালো লাগে না খেতে। সেই জন্যে মিডিয়াম ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার সব কটা মাছ আমি এক এক করে তুলে নেব। সেই তেলের মধ্যে বাদবাকি মাছগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নেব। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, আর আগে থেকে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি। এই মাছে আলুগুলো পাতলা করে কাটলেই বেশি ভালো লাগে খেতে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তাহলে আরও বেশি ভালো লাগে। আলুগুলো কিন্তু প্রথমেই ভাজতে হবে, তোমরা কিন্তু কাঁচা আলু দেবে না, তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা পাওয়া যাবে না। তাই আলুগুলো কিন্তু সেই তেলের মধ্যেই আগে ভেজে নেবে, আর তারপরে সেই জিরে আর লঙ্কা বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেবে। ব্যাস, আর কিন্তু কোনো মশলা লাগবে না, শুধু হলুদ নুন দিলেই হয়ে যাবে। এই মশলাটাকে প্রথমে একটু ভাজবো। তারপরে মিডিয়াম সাইজের ছোট টু মিডিয়াম সাইজের চামচের 2 চামচ নুন দেব, আর একটু মিডিয়াম সাইজের চামচের কিন্তু 2 চামচ হলুদ দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে। আমি কিন্তু রান্নায় শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, যাতে কালারটা ভালো আসে। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, এমনি রান্না করলেও কালারটা ভালো আসবে। তারপরে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে কষানোটা কড়াইতে লেগে না যায়। তারপরে ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুও কিন্তু কষানোর সঙ্গে সিদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। মিডিয়াম সাইজের ছোট বাটির আমি কিন্তু 1 বাটি জল দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি জলও দিতে পারো। আমি যেহেতু একটু ঘন করেছি ঝোলটা, সেই জন্য 1 বাটি জল দিয়েছি। তোমরা চাইলে পাতলা করলে 2 বাটি জল দেবে। আলুটা আমার আগে সিদ্ধ হয়ে গেছিলো, তাই জলটা যখন ফুটে এসেছে আমি 2টো আলু 3টে আলু তুলে সেই আলুটাকে একটু ঘেটে দিয়ে দিয়েছি। এইভাবে আলুগুলো ঘেটে দিলে তাহলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়। তারপরে ঝোলটা ভালো করে ফুটে আসলে সব কটা মাছ দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। এইভাবে মাছের ঝোল বানালে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আমার এরকম রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।